আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাa'id দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকা আলা মিন মুবতালান ফাআফিয়া আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছি, যেই রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে আজকে শাবান মাসের 14 তারিখ দিনগত 15ই রজনী। এই 15ই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সম্মিলিত হয়ে একত্রিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকটি বিশেষ আবেদন যে আল্লাহ তাআলা যেন এই রজনীর পবিত্রতা বজায় রেখে আল্লাহ তাআলা তার নিকট আমাদের যা কিছু চাওয়া এবং পাওয়ার দরকার যথাযথভাবে যেন আমরা তা পেতে পারি এবং চাইতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানিয়ে অন্য কোনো জাতিতেও পরিণত করতে পারতেন। আমরা কোনো আবেদন আল্লাহ তাআলার নিকট করিনি যে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা মানুষ হিসাবে সৃষ্টি করে শুধু মানুষ হিসাবেই সৃষ্টি করেননি, আমাদেরকে মুসলিম ঘরে জন্ম না দিয়ে অমুসলিমদের ঘরেও জন্ম নিতে পারতাম। এবং নাস্তিক এবং মুশরিক কাফের আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস করার মতো ঈমান আকীদা এবং সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের আম্মা জান আদি আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে কোথায় পাঠিয়েছিলেন? কোথায় তাদের অবস্থান সর্বপ্রথম অবস্থান করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন? আমরা সকলেই জানি। কোথায় বলেন? জান্নাতে। জান্নাতে প্রথমে দুনিয়াতে পাঠান নাই। তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছেন। তাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? এই পৃথিবীতে পাঠানোর জন্য, পৃথিবীতে পাঠানোর জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আর সর্বপ্রথম পৃথিবীতে আগমনকারী আদম আলাইহিস সালাম, আর নবী হিসাবে সর্বশেষ আগমনকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে নাজ নিয়ামত ভোগ করার জন্য বলেছিলেন যে এই জান্নাতে আপনি বিচরণ করবে, যেখানে খুশি সেখানেই যাবে, তবে একটা গাছের নিকট যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হাযিহিস শাজারা, এই গাছের নিকট তুমি যাবে না। ওটাকে দেখিয়ে নির্দিষ্ট করে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু শয়তান মালউন, অভিশপ্ত হয়েছে কি জন্য আমরা জানি। আল্লাহ তাআলা বলেছিলেন সকল ফেরেশতাদেরকে তোমরা কি করো? আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো। ঠিক ওই সময় যে শয়তান, এখন আমরা শয়তান নামে চিনি, ইবলিস, এই ইবলিসও ফেরেশতাদের সঙ্গে কি করত? ফেরেশতাদের সাথে ইবাদত করত, ফেরেশতাদের সঙ্গে ইবাদত করত। তা ইবাদত করতে 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 সে অনেক উচ্চ মর্যাদায় পৌঁছে গেছে, আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছে, চিনেছে। কিন্তু যখন সিজদা করতে বলল, তখন বলল আমি কেন সিজদা করব? আদম মাটির তৈরি, আমি নিজ হাতে করেছি, তৈরির সঙ্গে আমিও ছিলাম ফেরেশতাদের সাথে। তাহলে সে তো আমার অনেক পরে এসেছে, আমি অনেক আগের। শুধু তাই না, আমি আল্লাহর ইবাদত করতে করতে অনেক উপরে উঠে গিয়েছি, অনেক উপরে উঠে গিয়েছি। কিন্তু এখন আমি কেন ওই আদমকে সিজদা করব? আদমকে কেন আমি সিজদা করব? কারণ কি? কি জন্য বলেন তো? তার মধ্যে কি এসেছিল? অহংকার এসেছিল। তার মধ্যে অহংকার, বড়ত্ব ভাব এসেছিল, আমি বড়। এই যে অহংকার, এই অহংকার কি করলো? আল্লাহ তাআলা বললেন যে তোমাকে সিজদা করতে নিষেধ কে করেছে? তোমাকে কে সিজদা করতে নিষেধ করেছে? তখন বলেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, খালাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মাটির তৈরি। তা আমি তো ওর চাইতে উত্তম, কেন আমি তাকে সিজদা করব? আল্লাহ তাআলা কি বললেন? যাও, আমার রহমত থেকে বিতাড়িত। শুধু বিতাড়িতই নয়, কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ তোমার উপরে, আমার অভিসম্পদ তোমার উপরে। অতএব তুমি আমার দরবার থেকে, রহমত থেকে বের হয়ে যাও। আমার দরবার থেকে, রহমত থেকে কি হয়ে যাও? বের হয়ে যাও। এখন মূল কথা হলো, আসলে এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে শবে বরাতের এই রজনীতে আমাদের কাজ কি, করণীয় কি, বর্জনীয়। দুই জুম্মায় বেশ কিছু আলোচনা হয়েছে, ওই আলোচনার আজকে হলো বাস্তবায়ন। আজকে কি বাস্তবায়ন? তাহলে সর্বপ্রথম যে কথাটা আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, তাহলে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় ছিলেন? জান্নাতে। তা আসল মূল বাড়ি কোথায় আমাদের? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কি জন্য? তিনি ভুল করেছেন, অন্যায় করেছেন, ওই গাছের নিকটে গিয়েছেন, এই জন্য? কি বলেন? এই জন্য? এই জন্য নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠাবেন, এটা নির্ধারিত, পাঠাবেনই, এর মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই। কোনো এক সূরত দিয়ে পাঠাবেন। কেন? অনেকে বলে যে হ্যাঁ, আদম আলাইহিস সালাম যদি ওই গাছের নিকটে না যেত, ওই গাছের ফল যদি না খেত, তাহলে আমাদের আর দুনিয়ায় আসতে হতো না। কি বলে কি না? না, এই কথাটা ভুল। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইদ ক্বালা রাব্বুকা, আল্লাহ তাআলা আপনার রব ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী নিশ্চয় আমি, জাইলুন ফিল আরদি,
এই পৃথিবীতে আমি পাঠাবো, বানাবো খলিফা, আমার প্রতিনিধি, আমার খলিফা, আমার প্রতিনিধি আমি এই পৃথিবীতে পাঠাবো। তা এখানে ইন্নি, নিশ্চয় আমি পাঠাবো। এখানে বলেন ফেরেশতাদেরকে জানিয়েছেন, ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন নিশ্চিতভাবে যে আমি পাঠাবই। এটা তো বলেন নাই পাঠাবো কি না, তোমরা কি পরামর্শ দাও, এটা পরামর্শ চান নাই। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা একটা হলো পরামর্শ চাওয়া, আর একটা হলো সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। দুইটা কি এক? পরামর্শ চাওয়া আপনারা কি বলেন, আপনারা কি বলেন? আর একটা হলো যে না, এই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে জানিয়ে দেয়া। আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন পৃথিবীতে পাঠাবেন। এই পাঠানোর পরে এই সূরা বাকারার ভিতরেই যখন ওই রাসূল নিকট গেলেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আল্লাহ তাআলা বললেন কুল্লাহাবিতু মিনহা জামিআ, কুল্লাহাবিতু মিনহা জামিআ, যে তোমরা এই জান্নাত থেকে এখন বের হয়ে যাও। কুল্লাহাবিতু, ইহবিতু বলছে এখানে। ওনারা ছিলেন কয়জন? কয়জন ছিলেন জান্নাতে প্রথম যখন সৃষ্টি করে পাঠালেন? কয়জন? দুইজন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজনকে তাহলে বলার কথা ছিল কুল্লাহাবিতু, ইহবিতু নামের ইহবিতু, দুইজনকে সম্বোধন করে বলার কথা ছিল। তা না বলে এখানে বহু বচন ব্যবহার করেছেন, মানে শুধু ইহবিতু অর্থাৎ আপনারা দুইজনই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি পাঠাবো সকলকে সহই তোমরা দুনিয়াতে চলে যাও, তোমরা দুনিয়াতে চলে যাও। আর এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তানাদি হতে থাকবেই এই আয়াতের নির্দেশ অনুযায়ী এই আয়াতের ভিতরে সকলে পড়ে। এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হ্যাঁ, তবে তোমরা আবার যদি আমার হুকুম পালন করে, আমার বিধান পালন করে ঈমান নিয়ে আসতে পারো, এই জান্নাত আবার তোমাদের, এই জান্নাত কি তোমাদের। তাহলে আমাদের মূল ঠিকানা কোথায়? জান্নাতে। এই জান্নাতে আমাদের আবার যেতে হবে। তো এই জান্নাতে যে আমরা যাব, যেতে হবে, আজকের রজনীতে এই বিষয়টাই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি সব কিছু, সব বিধানাবলী, সমস্ত বিষয় আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিব। কুল্লু আমরিন, সকল বিষয়, ইউফরাকু, পার্থক্য করে দেব, ভিন্ন ভিন্ন করে নির্ধারিত করে দেব। তা এখানে সবে বরাতের কথাও অনেকে বলেছেন, সবে কদরের কথাও অনেকে বলেছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা, তখন এই রজনীতে তোমরা কি করো? ইবাদত করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ো। ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। তবে এই রোজা, এই আমল, এটা হলো সুন্নাত, নফল। এখন কেহ যদি ইশারের নামাজ পড়ে নাই, এখন আসছে কি পড়তে? শবে বরাতের নামাজ পড়তে, তাহলে কি তার জন্য শবে বরাত উপযোগী নাকি আগে ঈশা পড়তে হবে? ফরজ আগে, আর এটা হলো নফল। তাহলে ফরজ যারা আদায় করছে, এই ফরজকারী আদায়কারীদের জন্যই শবে বরাত। যারা ফরজ পড়ে না তাদের জন্য শবে বরাত না। হ্যাঁ, তবে একটা কথা আছে যে শবে বরাতে এসে কিছু আলোচনা শুনে, কোরআন হাদিস শুনে যদি সে তওবা করে যে আজ থেকে আর নামাজ আমি ছাড়ব না, আজ থেকে নিয়মতান্ত্রিক আমি যে অভ্যাস আমার খারাপ ছিল, গুনাহের অভ্যাস ছিল, এই গুনাহ আমি ছেড়ে দেব। মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, মিথ্যা আমি ছেড়ে দেব। অন্যায় করার অভ্যাস ছিল, অন্যায় আমি ছেড়ে দেব। এইভাবে যদি সে তওবা করে, তাহলে তার জন্য এই শবে বরাত কল্যাণকর। তবে আজকে আমি শবে বরাত উপলক্ষে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ঘোষণা করেছেন, প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকবেন। এটা আল্লাহ তাআলা সব জায়গায়
তার আয়ত্তের মধ্যে, তার শক্তি সব জায়গায়, তিনি সব জায়গায় দেখেন, তিনি সব জায়গা কোথায় কি হয় সব শোনেন, সব কিছু তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই। তবে প্রথম আসমান দিয়ে আমাদেরকে নিকটতম বুঝিয়েছেন, আমাদের কি বলেছেন? নিকটতম বুঝিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দিনে বিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, এই দুনিয়ার আসমানে এসে কি করেন? ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, কে আসো গুনাহগার, আমার কাছে গুনাহ চাও, আমি তাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহ, কে আসো অভাবী, রিজিকের অভাব, তুমি বলো আমি তোমার রিজিকের সুব্যবস্থা করে দেব। আলা মুবতালান ফাওয়াফিয়া, কে আসো বিপদগ্রস্ত, অসুস্থ, রোগাক্রান্ত, আমার কাছে বলো আমি তার রোগকে ভালো করে দিব। কে ডাকতেছেন? কে বলতেছেন? কখন থেকে? সূর্য অস্ত যাওয়ার পর থেকে। আলা কাদা আলা কাদা, কি একটা ঘোষণা দিয়ে কি ছেড়ে দিয়েছে? ঘোষণা দিয়ে ছেড়ে দেয় নাই। আলা কাদা আলা কাদা, এইভাবে এক একটা করে এক একটা নাম নিয়ে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন, আমাদেরকে বলতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফাজর, সুবহে সাদেকের আগ পর্যন্ত, সুবহে সাদেকের আগ পর্যন্ত। তা আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, এই ডাকে যদি আমরা সাড়া না দেই তাহলে আমরা হয়ে গেলাম গাফেল, আমরা হয়ে গেলাম গাফেল। এই জন্য আজকের করণীয় আমাদের হলো এই গাফেল না হয়ে আমাদেরকে চৌকন্ন হয়ে সতর্ক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন আমি দিব তোমরা চাও, আমি দিব তোমরা চাও, আমরা যদি চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দেওয়ার জন্য তিনি ওয়াদা করেছেন, তাহলে আমাদের চাইতে দেরি, আল্লাহ তাআলা দিতে দেরি নাই। আমাদের চাইতে দেরি কিন্তু আল্লাহ তাআলার দিতে দেরি নাই। তবে এই রজনীতে বিভিন্ন হাদিস ঘেটে ঘেটে আমি 10 প্রকার লোক পেয়েছি। 10 ধরনের লোককে আল্লাহ তাআলা, 10 ধরনের লোকের দোয়া আল্লাহ কবুল করবেন না, 10 ধরনের লোকের চাওয়া পাওয়া আল্লাহ গ্রহণ করবেন না। এই 10 ধরনের ব্যক্তি, 1 নম্বর হলো মুশরিক। 1 নম্বর কি? মুশরিক। মুশরিক মানে কি? শিরককারী। কেমন শিরককারী? একটা উদাহরণ দিয়ে বোঝাই। স্বামী স্ত্রী, আপনি রান্না করেছে, রান্নার ভিতরে একটু লবণ কম দিছে, জিজ্ঞেস করলো লবণ কেন কম হয়েছে? কয় একটু ভুল হয়ে গেছে। স্বামী কয় ঠিক আছে, সামনে ঠিক করে দিও। আর একদিন রান্না করতে যে ঝাল বেশি হয়ে গেছে, খাইতে যে নাক চোখ দিয়ে পানি বের হচ্ছে, কয় কি করেছো? কেমনে যেন ভুলে 2 বার দিয়ে দিছি। যাও ঠিক আছে, এগুলো মেনে নিল। এরকম এক একদিন এক একটা সাধারণ ছোট ছোট ভুল করছে, এই ভুলগুলো ক্ষমা করে দেয়, ভুলগুলো ক্ষমা করে দেয়। কিন্তু একদিন দেখা গেল সে অফিস থেকে আসার পরে তার এক বন্ধুকে নিয়ে ঘরে এক বিছানায় ঘুমিয়ে আছে, এক বিছানায় শুয়ে আছে। বলেন এইবার কোন স্বামী এটা মেনে নেবে কি? না। কোন মুসলমান, কোন মুসলমান এটা মেনে নেবে না। এতদিন যা করেছো সব কিছু আমি মেনে নিয়েছি, কিন্তু এখন তুমি আমার সাথে শরীক করেছো, আমার অংশীদার, আমার অধিকারের সাথে তুমি অন্যকে অধিকার বানিয়েছো। অতএব এই ক্ষমা, এই অন্যায়ের ক্ষমা আর আমি তোমাকে করতে পারি না, আমি তোমাকে করতে পারি না। ঠিক আপনি একজন মানুষ হয়ে আপনার স্ত্রীর এমন ব্যবহার যদি মেনে নিতে না পারেন, মহান রব্বুল আলামিন তিনি যেখানে তার শক্তি শিরক করা, এই শিরক ব্যতীত সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে আল্লাহ তাআলা বলে আমরা স্বীকার করে আবার অন্যকেও তার সঙ্গে শরীক করি, দেব দেবীকে আমরা কি করি? শরীক করি। আমাদের কারো যদি সন্তান না হয়, দেখা যাচ্ছে কোনো মাজারে যাইয়া আমরা সিজদা দিয়া ওই মাজারওয়ালার কাছে যাইয়া বলি একটা সন্তান দাও, সন্তান দিবে?
তাহলে এটা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সন্তান নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। শুধু ছেলেই হয়েছে, মেয়ে নাই, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। মেয়ে দেওয়ার মালিক কে? অনেকের মেয়ে আছে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই, কারো কোনো সন্তানাদি নাই। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আমি কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করি, আমি কাউকে শুধু ছেলে দিয়ে পরীক্ষা করি, আমি কাউকে শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করি। দেখি তোমরা আমার প্রতি কতটুকু ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, আমার ক্ষমতার উপরে তোমরা কতটুকু বিশ্বাসী। এইভাবে অহরহ আমরা শিরক করি, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এইরকম শিরক যারা করে তাদেরকে বলা হয় মুশরিক। আল্লাহ সৃষ্টিকর্তা মানে না, পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, তারপরেও দেখবেন তাকে জিজ্ঞেস করে দেন, না আছে একজন, ওটা মৌখিক থিওরিটি অনুযায়ী বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, গড বলতে কিছু নাই। কিন্তু একথা মুখে যদিও বলে, তাহলে তারা অন্তরে বিশ্বাস করে যে না, মহান রব্বুল আলামিন একজন সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা একজন আছে। এর সাথে তারা কি বলে, যেমন মুশরিক ইহুদি খ্রিস্টানরা কি মানে, আল্লাহ তো সৃষ্টিকর্তা আসেনি, হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে, এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, বানাতুল্লাহ, হ্যাঁ, ইবনুল্লাহ। তা ইবনুল্লাহ আল্লাহ তাআলার ছেলে, আল্লাহ তাআলার ছেলে মেয়ে আছে নাকি? এই যে ছেলে মেয়ে খ্রিস্টানরা বলে, এদের উত্তরে আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছেন, পড়েন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খ্রিস্টান জাতিরা আল্লাহ তাআলাকে শিরক করে, তার স্ত্রী আছে, তার পুত্র আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মত নয়, শুধু বিশ্ববাসী সকলকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকেও কেহ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকেও কেহ জন্ম দেয় নাই। সূরা ইখলাস দিয়ে বিশ্বব্যাপী সকলকে জানিয়ে দিয়েছেন, আমি হলাম এক, আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করবা না। যদি শরীক করো, খ্রিস্টানদের মতাদর্শ অবলম্বন করো, তাহলে মনে রেখো, তোমাদের দোয়া আমার কাছে গ্রহণযোগ্য নয়, তোমাদের দোয়া আমার কাছে গ্রহণযোগ্য নয়। এ হলো মুশরিক। তাহলে আপনি আর আমি একজন পুরুষ হয়ে স্ত্রীর অধিকার যদি কাউকে না দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার একচ্ছত্র মালিক। তিনার সৃষ্টির জন্য আমাদের পৃথিবীর নিয়ম অনুযায়ী তিনি সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন, আমি যদি কোনো কিছু তৈরি করতে, সৃষ্টি করতে, বানাতে ইচ্ছা করি, তাহলে আমি যখন কুন লাহু কুন ফায়াকুন, কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, লাহু কুন ফায়াকুন। আমি কোন শব্দ ব্যবহারের সাথে সাথে সব কিছু হয়ে যায়। অতএব আমার শক্তি হলো বলার মধ্যেই হয়ে যায়। তোমাদের নিয়ম অনুযায়ী আমি কোনো কিছু তৈরি করি না। আমার যদি পুত্র হতো তাহলে তোমাদের নিয়ম অনুযায়ী করতে হতো। আমাকে কেউ যদি সৃষ্টি করতো তাহলে তোমাদের নিয়ম অনুযায়ী হতো। কিন্তু আমি হলাম তোমাদের পৃথিবীর যা কিছু তোমরা করো, যা কিছু তোমরা বলো, যা কিছু তোমরা ধারণা করো, সব কিছুর ঊর্ধ্বে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ তাআলা কালামের পাকের ভিতরে বলেন, হুয়াল আউয়াল, আমি প্রথমে ছিলাম, ওয়াল আখির, শেষেও থাকবো, ওয়াল যাহির,
ওয়াল বাতিন, আমি প্রকাশ্যেও আছি গোপনেও আছি। তোমরা প্রকাশ্যে কি করো না করো তাও আমি জানি, তোমরা গোপনে কি করো না করো তাও আমি জানি। তবে জেনে রেখো, মনে রাখো, এই মুশরিক থেকে আমার সঙ্গে তোমরা যাকে শরীক করছো, যেমন দেবদেবীকে শরীক করে এক একটা বিষয়ের উপরে, যেমন সনাতন ধর্মওয়ালারা তারা লক্ষ্মী পূজা করে বরকতের জন্য, ধনী হওয়ার জন্য বিভিন্ন পূজা করে, সরস্বতী পূজা করে বিদ্যা অর্জন করার জন্য। এইভাবে এক এক মূর্তিকে তারা এক এক ভালো মন্দের কি বানায়, তারা ভালো মন্দ সম্পাদনকারী বানায়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব কিছুর থেকে পবিত্র। এমন মুশরিক ব্যক্তিও যদি আল্লাহ তাআলার কাছে এসে তওবা করে, কবুল করে, সে আল্লাহকে এক বলে স্বীকার করে, এক বলে স্বীকার করে, তওবার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত গত জুম্মায় আলোচনা করেছিলাম। 1 নম্বর শর্ত হলো যেই গুনাহ করেছি এই গুনার প্রতি অনুতপ্ত হওয়া। দ্বিতীয় নম্বর হলো আমি যেই গুনাহ করেছি গুনাহ সাথে সাথে ছেড়ে দেওয়া। তৃতীয় নম্বর হলো এই গুনাহ ভবিষ্যতে আর কোনোদিন করব না। চতুর্থ নম্বর, কোনো হক যদি থাকে মানুষ সংক্রান্ত হক, তাহলে সেই হককে আমরা আদায় করে দেব। এইভাবে একজন মুশরিক যদি তওবা করে, কালিমা পড়ে, তাহলে আল্লাহ তাআলা তওবা করতে দেরি আছে, তার গুনাহ ক্ষমা করতে দেরি নাই। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো জাদুকর। যারা জাদু করে, কালো জাদু, বর্তমান কালো জাদু খুব শুনতেছি। কালো জাদু করে একে অপরকে ক্ষতি করে। তবে কালো জাদু করে কেউ কাউকে শেষ করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সাময়িক কষ্ট দিতে পারে। আল্লাহ রাসূলকেও জাদু করেছেন। এই জাদুর পরিপ্রেক্ষিতে 2টা সূরা অবতীর্ণ হয়েছে, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। এই জন্য এই জাদু বিদ্যা কেউ যদি শেখে কারো ক্ষতি করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তৃতীয় নম্বর হলো গণক। বুঝেন তো, হাত দেখে ভাগ্যের কথা বলে, ভাগ্য মন্দ। তাই গল্প শুনেছি যে এক ব্যক্তি হাত দেখে কি করেছে, আপনার এই বিপদ আছে, আপনার এই ভালো কি আছে, 6 মাস পরে আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন। এইভাবে বিভিন্নভাবে হাত দেখে দেখে, রেখা দেখে দেখে বলে। ঠিক আছে বলে আপনি বসেন, আপনি তো অনেক কিছু আমার ভালো মন্দের কথা বলে দিলেন, তাহলে আপনাকে কিছু হাদিয়া দেওয়ার দরকার। আপনার কিছু কি দেওয়ার দরকার? হাদিয়া দেওয়ার দরকার। একটু বসেন, আমি হাদিয়া নিয়ে এসে একটু পাশে যাইয়া একটা লাঠি আইনা আচ্ছা মতো পিটাইছে, পিটাইয়া একেবারে বেহুশ বানাইয়া দিছে। কি কাজ করলে? তুমি না বললে আমার ভালো মন্দ কি হবে, বিপদ কোথায় আছে না আছে? আরে বেটা, তুই কেন তোর নিজের হাত, নিজের ভাগ্য, কোথায় গেলি পিটান খাবি আর মাইর খাবি, এইটা না দেখে কেন বের হয়েছিস? এই জন্য তোর শাস্তি, এটা তোর জন্য হাদিয়া, এটা তোর জন্য পুরস্কার। এই জন্য বলেছে গণক। 3 নম্বরে হলো গণক। এই গণককে তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। 4 নম্বরে হলো মদ পানকারী। মদ যদি কেউ পান করে, নেশা করে, এটা আগের যুগে জায়েজ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে স্টেপ বাই স্টেপ কয়েকবারে আয়াত নাজিল করে মদকে চিরতরে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। কারণ মদ কেউ যদি পান করে তাহলে তার মস্তিষ্ক ঠিক থাকে না, তার জ্ঞান ঠিক থাকে না, নামাজের উত্তর ঠিক থাকে না, বাবা মা ভাই বোন বুঝে না। মদের নেশা যদি এমনভাবে হয়ে যায়, বাবাকে হত্যা করতেও সে কি করে না, মাকে হত্যা করতেও সে দ্বিধাবোধ করে না। নেশার এমন নেশায় সে এমন অবস্থা হয়ে যায়, এর ইতিহাস আমাদের জানা আছে না নাই? জানি কিনা? ওই যে ঐশীর ঘটনা আপনারা সবাই জানেন। এই নেশার টাকা দেয় নাই, এজন্য তার বন্ধুকে নিয়ে, তার বয়ফ্রেন্ডকে নিয়ে পিতা মাতা 2জনকেই একবার জবাই করে মারছে।
তাহলে ঠিক এই মদ্যপান কারণে মদ পান করার কারণে তার মস্তিষ্ক ঠিক থাকে না, হালাল আর হারাম বোঝে না, মা বাবা চেনে না, ভাই বোন চেনে না, স্বামী সন্তান চেনে না। এই জন্য এই মদ্যপের গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না, এই মদ পানকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। যদি তওবার মতো তওবা করতে পারে তাহলে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকেও ক্ষমা করে দিতে পারেন। 5 নম্বরে সুদখোর। সুদ তো আমাদের মহামারী, সুদখোরকেও আল্লাহ ক্ষমা করবেন না। 6 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবেন না, কারণ পিতামাতার মাধ্যমেই আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গায় পিতামাতার কথাও এনেছেন। ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত করবে কার? মহান রব্বুল আলামিন। এই ইবাদতের সাথে সাথেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে তোমরা কি করো? অনুগ্রহ করো, ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের সামনে যদি তোমাদের পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হয়, একজন অথবা দুইজন, তাদের সঙ্গে বিনয়ের সাথে নম্র ভাষায় কথা বলো। কখনো তাদেরকে ধমক দিয়া কথা বলবে না, এরপরে বলেছেন, তারা যদি কোনো কথা বলে তাহলে কখনো তাদের কথার ভিতরে উফ শব্দ ব্যবহার করবে না। আরবিতে কি আনছে? উফ, উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের কোনো কথার নির্দেশনায় উফ, আরবি হলো উফ। উফের ব্যাখ্যা করেছেন, কখনো যদি পিতা মাতা বলে, এই বাবা এদিকে আসো, যাও আজকে বাজার অমুক জায়গা থেকে এই জিনিসটা নিয়ে আসো, সে মুখ দিয়ে আমাদের বাংলা, আমি পারবো না, আমরা কি বলি, এই খালি এটা কয় ওটা কয়, তুমি বুড়া হয়ে গেছো, চুপ করে বসে থাকো, তোমার কি লাগবে বলো। এখন এত কথা শুনতে রাজি না, এই যেমন উফ শব্দ, অর্থাৎ কখনো অস্বীকারমূলক কোনো কথা বলবে ওয়ালা তানহারহুমা, আর ঝাড়ি দিয়ে তো বলবেই না। আকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সঙ্গে কওলে কারীম, বিনয়ের সাথে তাদের ভাষা ব্যবহার করো, কখনো তাদের অবাধ্য হবে না। শুধু তাই নয়, এরপর আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির রাহমহুমা, বলেন রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের মুখস্থ আছে না? মুখস্থ না থাকলে ইনশাআল্লাহ মুখস্থ করে নেব, আরবি শব্দটাই মুখস্থ করে নেব। আর আরবি শব্দ যদি মুখস্থ করতে নাও পারি, অন্তত বাংলা অর্থ দিয়ে আল্লাহর কাছে বলবো, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আপনি আমার পিতা মাতাকে ওইভাবে লালন পালন করেন যেভাবে শৈশবে আমার পিতা মাতা আমাকে লালন পালন করেছে। আল্লাহু আকবার। আসলে পিতা মাতা আমাদেরকে কি করেছে না করেছে আমাদের সন্তানাদি না থাকলে বুঝতাম না। সন্তানের জন্য মা বাবা যে কত কষ্ট করে সন্তানের মা বাবার জন্য, সন্তানের জন্য মা বাবাই কত কষ্ট করে, এটা শুধু বাবা মাই অনুভব করে। বাবা মাই, সন্তান যার নাই সে বুঝে না। একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা, এই অল্প কিছুদিন আগে এক জায়গার এক মেয়ের কথা শুনলাম। এক মেয়ের ঘটনা, স্বামীর সাথে একটু তর্ক বিতর্ক হয়ে এখন মেয়ে রাগারাগি করে, এখন ওই সন্তানের সাথে, সন্তান তার আছে, এই সন্তান নিয়ে এই রাগারাগির পরে এখন ওই মেয়ের বাবা গেছে, বাবা যাওয়ার পরে দেখে
স্বামী স্ত্রী কি গন্ডগোল করতেছে, এই গন্ডগোল করার পরে ওই বাবা বলছে চল আমি তোকে নিয়ে যাব, নিয়ে যাব, চল আমার বাড়ি চল, পরে দেখবো কি হয় না হয়। তখন বলছে আমার সন্তান থাক বাবার কাছে, বাবা একটু দেখুক, লালন পালন করুক, এরপরে দেখা যাবে। তুমি ওই মায় বলতেছেন যে আমি ওই বাবাকে বলতেছে বাবা আমি সন্তান ছাড়া যাব না, আমার জীবন যদি এখানে মরেও যায়, আপনি যদি আমাকে না নিয়েও যান, আমার সন্তান নিয়ে গেলে যাব, নাহলে আমি এখানে মরে গেলেই এই সন্তানের কাছেই মরব। ছোট সন্তান, এই সন্তানের জন্য কত দয়া কত মায়া একমাত্র বুঝে কারা? পিতামাতা। এই জন্য ওই পিতামাতাকে যখন বড় হলে ধমক দিয়ে কথা বলে, তখন ওই পিতামাতার ওই শৈশবের কথা স্মরণ পড়ে যায়। তোমাকে কিভাবে লালন পালন করেছি, তোমাকে কিভাবে মহব্বত করেছি, কিভাবে ভালোবেসেছি, এই ভালোবাসার প্রতিদান এখন তুমি আমাকে ধমক দিচ্ছ, এখন আমার কথা শুনতেছো না, এখন তুমি বড় হয়ে গেছো। কবির ভাষায়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, পিতা মাতার কথা ভুলে গিয়েছে, শ্বশুর হয়েছে, শাশুড়ি হয়েছে, শ্বশুর শাশুড়ির কথা শুনে এখন বাবা মার কথা ভুলে যায়। এই জন্য পিতা মাতাকে অগ্রাধিকার দিতে হবে। পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে আমরা কি এই রজনীতে এখন আমরা কি করতে পারি? ওয়াদা করে নিতে পারি যে আজকেই যদি কোনো সন্তানের সাথে, কোনো সন্তান যদি তার পিতা মাতার সাথে কোনো কি অন্যায় করে থাকে, তার কথা অমান্য করে থাকে, বেয়াদবি করে থাকে, আজকে রজনীতি দোয়া কবুল হওয়ার রজনী, পিতা মাতার কাছে যে মাপ চেয়ে নিব। কি পারবো কিনা? আর যদি পিতা মাতার কাছে মাপ চাওয়ার মতো কাছাকাছি না থাকে, দূরে থাকলে মোবাইলে কল করে অন্তত পক্ষে মোবাইলে কথা বলে তাদের কাছ থেকে মাপ চেয়ে নেব। আল্লাহ তাআলা এই মাপ চেয়ে পিতা মাতাকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য অবধারিত। কারণ পিতা মাতাই জান্নাত, পিতা মাতাই তোমার পিতাই তোমার জন্য জান্নাত, তোমার মাতাই তোমার জন্য জান্নাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য পিতা মাতাকে আমরা খুশি করে আমরা কি করব? জান্নাত অবধারিত করে নেব, কেরায় করে নেব। কয় নম্বর? 6 নম্বর। এবার আসলে 7 নম্বর, আত্মীয়তা ছিন্নকারী। আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে আত্মীয়র সাথে বছরকে বছর কথা বলি না, বছরে বছর আমরা সম্পর্ক রাখি না। ইনশাআল্লাহ আমরা আত্মীয়তা বজায় রাখবো। এরকম কোনো কিছু যদি হয়ে থাকে, তাহলে তাদের সঙ্গে যেই ব্যক্তি আগে কথা বলবে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন, আল্লাহ তাআলা কবুল হজের সব দিয়া দিবেন। আর পিতা মাতার দিকে কেউ যদি নেক নজরে তাকায়, হাদিসে আসছে আল্লাহ তাআলা তাকেও কি করবেন? একটা কবুল হজের সওয়াব পাবেন। আপনি লক্ষ লক্ষ, বর্তমান 7 লাখ 6 লাখ 8 লাখ টাকা দিয়ে আপনি হজ করবেন, আপনার হজ কবুল হলো কি হলো না গ্যারান্টি আছে? কবুল হলো কি হলো না, হবে কি হবে না আপনি বলতে পারবেন না। কিন্তু সেই পিতা মাতার দিকে যদি একটু নেক নজরে তাকাইতে পারি, পিতা মাতার সঙ্গে যদি একটু ভালো ব্যবহার করতে পারি, যতবার তাকাবেন পিতা মাতার দিকে সুদৃষ্টি দিয়া মহাব্বতের সাথে যতবার তাকাবেন, আল্লাহ তাআলা ততবার একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এগুলো, যদি পিতা মাতাকে অবাধ্য সন্তান কেন আল্লাহ তাআলা কবুল করবেন না? যার জন্য এই পৃথিবীর দেখেছি তাদের যেই নিয়ামত, তাদের যেই মহব্বত, তাদের যে অবদান এই পৃথিবীতে আমরা শেষ করতে পারবো না। শুধু পিতার অবদান তো আছেই, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমরা পৃথিবীতে কিছু দিয়ে কি করতে পারবো না, শোধ করতে পারবো না। তাহলে আমরা পেয়ে গেলাম 7 নম্বর, আত্মীয়তা ছিন্নকারী। তা আত্মীয়দের মাধ্যমেই তো পিতা মাতা পেয়েছি নাকি? আত্মীয়ের মাধ্যমেই পিতামাতা আমরা পেয়েছি। যে আত্মীয় যার যেখানে যেমন হক, সেইভাবে আমরা হক আদায় করে আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো। 8 নম্বর,
চারি। এই বেবিচারিণী নারী বা পুরুষ, এদের তো আল্লাহ কবুল করবেন না। নারী বা পুরুষ, এদেরকে আল্লাহ কি করবেন না? বলেন, এদেরকে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। এজন্য যদি কেউ কোনো বেবিচার করেও থাকে, তাহলে ওই ব্যক্তিও যদি কি আল্লাহর কাছে কবুল তওবা করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মাফ করে নিতে পারেন, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন। 9 নম্বর অহংকারী। 9 নম্বর কি? অহংকারী এবং হিংসুক। অহংকারী এবং হিংসুক। হিংসাকারী দোয়া আল্লাহ তাআলা কবুল। হিংসা করবেন কি দিয়ে? হিংসা কাকে বলে বিস্তারিত আলোচনা করেছি। কোনো ব্যক্তির যদি বড় কিছু সে লাভ করে, ব্যবসা বাণিজ্য, বড় চাকরি, আপনি বলবেন যে ওর চাকরি নষ্ট হয়ে যাক, ওর ব্যবসা কি ক্ষতিগ্রস্ত হোক, আমি যেন ওর চাইতে উপরে উঠতে পারি, এর নাম হলো হিংসা। এর নাম কি? হিংসা। এই হিংসা থেকে, হ্যাঁ, তবে ওই ব্যক্তি বড় হয়েছে, আমিও যেন ওর মতো হতে পারি, ওটা চাইতে আরো বড় হই, আপনি আপনার কাছে দোয়া করেন। এটা হিংসা না, এটা দোষণীয় না। তবে অপরেরটা ক্ষতি হোক, অপরেরটা নষ্ট হোক, এই কামনা করার নাম হলো হিংসা। অহংকারী। অহংকার তো এটা হিংসা বললাম, নিচের লোকরা বড়দেরকে হিংসা করে, অথবা বড়রা নিচের দিকে হিংসা করে। অহংকারী সাধারণত বড়রা ছোটদের দিকে বেশি অহংকার করে। টাকার অহংকার, এরপরে শক্তির অহংকার, হ্যাঁ, বিভিন্ন বিষয়, চাকরির অহংকার, ব্যবসার অহংকার, যত ধরনের অহংকার আছে, এই অহংকারের মালিক কে? আল্লাহ। আপনি আজকে বড় হয়েছেন, আপনার এই সব কিছু চলে যাওয়া এক সময়ও লাগে না। একটা ঘটনা মনে পড়ে গেল, আমরা আরবিতে পড়ছি, আরবি সাহিত্য বোঝানোর জন্য এই ঘটনাটা আপনি আমাদেরকে বুঝিয়েছেন, এবং আমাদের ওস্তাদের মুখে অনেকবার এই ঘটনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন, এক ভিক্ষুক কি করেছে? সে ভিক্ষা করতে করতে এক ব্যক্তি বাড়ির সামনে যায় দাঁড়িয়েছে, যায় দেখে গেট সাজানো, বিভিন্ন গেট সাজানো এবং নকশা করা, ঝাড়বাতি দেওয়া। ওই সময় দরজা যায় হাঁক দিয়েছে, বাবা আমি না খাওয়া ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। ওই ঘরের ভিতরে ছিল তখন ওই ব্যক্তি নতুন বিবাহ করে স্ত্রীকে নিয়ে, নতুন বধূকে নিয়ে খাইতে বসেছে। আর ঠিক এই সময় যখন খাইতে বসার পরে ওই ব্যক্তি বাহির হয়ে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আরে তুমি সময় পাইলা না, আমি এখন আমার নতুন স্ত্রীকে নিয়ে আমি একটু আনন্দ ফুর্তি করে আমি আরাম করে খাবো, আর এই সময় তুমি ভিক্ষা নিতে আসছো। আর স্ত্রী ভিতর থেকে বলছেন, স্বামী আমার, আপনি ওই ব্যক্তি ভিক্ষুক, আমাদের খাবার থেকে প্রয়োজনে কিছু দিয়ে দেন, ওই ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করিয়েন না। কারণ আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তাকহার, কখনো তোমরা সাইলকে, কখনো কোনো ভিক্ষুক তোমার কাছে যদি কিছু চায়, তাকে তোমরা কি করো না, তাকে কখনো ধমক দিও না। তোমরা কি করো না? ধমক দিও না। ওই ব্যক্তির সঙ্গে বাড়াবাড়ি করো না। তখন স্বামী উত্তর দিচ্ছে, তুমি চুপ করো, কোনো কথা বলো না। এই ভিক্ষুকরা এরকমই করে, সময় অসময় বোঝে না, কখন কি হবে না হবে সময় অসময় বোঝে না, যখন মনে চায় তখন তিনি চলে আসে। ওই ব্যক্তি ঘর থেকে বের হয়ে লাফ দিয়ে ঘাড় ধরে বের করে দিয়েছে। আর ওই ব্যক্তি বের হয়ে যে আল্লাহ তাআলার নিকটে দোয়া করছে, আয় আল্লাহ, আমি জানি না তুমি আমাকে অভাবী বানিয়েছো, আজকে যদি আমি অভাবী না হতাম, আমার পেটের দায় আজকে ওই ব্যক্তি আমাকে ভিক্ষা নাও দিতে পারতো, কিন্তু আমি অসহায় হয়ে আমি এই ব্যক্তির দরজার থেকে আমি বের হয়ে গেলাম। মাওলা, তোমার দরজা আমার জন্য বন্ধ করে দিও না, আমি তোমার কাছে চাই তুমি আমাকে এই অভাব অনটন দূর করে দাও, মানুষের কাছে যেন আর আমার চাইতে না হয়। আছে না? বলে কোনো এমন একটা বিষয়, এমন একটা কারণে মানুষ এমন আঘাত পায়, কষ্ট পায়, দেখা যায় যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশাল মর্যাদাবান বানায়া দেয়। যে আজকের ফকির আগামীকালকে ধনী, আজকের ধনী আগামীকালের রাস্তার
ফকির আছে না নাই? বেশ কিছুদিন আমাদের ছাত্র যেমন একটা পত্রিকা পড়ছিলাম, পত্রিকায় দেখেছিলাম যে এই বাংলাদেশে সর্বপ্রথম যে হেলিকপ্টারে করে পুত্রবধূ স্ত্রীকে কি করেছে, বরযাত্রীতে গেছে এবং স্ত্রীকে উঠেই নিয়ে আসছে। একবারে সর্বপ্রথম বাংলাদেশের যেই ব্যক্তি, এই ব্যক্তি কালের পরিক্রমায় সে বৃদ্ধ বয়সে মানুষের কাছে ভিক্ষা করে করে খাচ্ছে। এই ছবিটা সহ দিয়ে দিয়েছিল। তাহলে আজকের ধনী কালকের ফকির, কালকের ফকির আজকের বাদশা। এই ঘটনাটা বুঝলেই আপনারা কি স্পষ্ট হয়ে যাবে। এরপরে এই ব্যক্তি দোয়া করে চলে গেছে, মনে মনে তার অন্তরের ভিতরে ধাক্কা লেগেছে, মনের ভিতরে হায় রে আর জীবনে কোনোদিন কারো কাছে চাবো না, রব্বুল আলামিন তোমার কাছেই চাবো, তুমি আমার মালিক, তুমি একমাত্র দাতা, তুমি আমাকে দিনেওয়ালা, আমার সম্মান বানের মালিক তুমি। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে। এই ব্যক্তির জন্য বদদোয়া করে নাই, এই ব্যক্তির জন্য বদদোয়া করে নাই, আল্লাহর কাছে নিজের জন্য দোয়া চেয়েছে। এই ব্যক্তি এরপরে যাওয়ার পরে ছোটোখাটো একটা ব্যবসা ধরছে, ব্যবসা করতে 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 বিশাল সে মালিক হয়ে গেছে। কি বলেন, আপনাদের সামনে এমন মানুষ আছে কিনা? রিক্সা চালাইছে, এখন অটোর মালিক আছে না নাই? সাধারণ একটা পিয়নের চাকরি করছে, এখন 5-7টা অটোর মালিক। পুলহাটেও এরকম মানুষ আছে না নাই? আপনাদের সামনে আছে না নাই? আছে। এরপরে দেখেন ওই ব্যক্তি বিশাল মালিক হয়ে গেছে। এখন অনেক দিন পরে চেয়েছে যে আমি এখন বিবাহ করব। বিবাহ করার পরে শুনে যে একটা ধার্মিক একটা মহিলা আছে, ধার্মিক একটা মহিলা আছে, তবে এই মহিলাটা ডিভোর্সি, এই মহিলাটা ডিভোর্সি। তা ডিভোর্সি শুনেও ওই ব্যক্তি ওই মহিলাকে বিবাহ করছে। বিবাহ করার পরে বাড়ি ঘর সুন্দর করে সাজিয়েছে। সাজানোর পরে এই স্ত্রীকে এনে খাবার খাইতে বসেছে। এই যখন খাবার খাইতে বসেছে, ঠিক এমন সময় বাহিরে এক ভিক্ষুক এসে হাতছানি দিয়েছে, দরজায় লক করেছে যে কে আছো বাবা, আমি কয়েকদিন যাবৎ খাই না, আমার ক্ষুধায় যন্ত্রণায় আমি জীবন আমার বাঁচতেছে না, আমাকে কিছু ভিক্ষা দাও। ওই মহিলা খাটের থেকে নেমে বলছে, তার স্বামীকে বলছে যে স্বামী, ও স্বামী, তাহলে কিছু খাবার আমি ওই ভিক্ষুককে দিয়ে দেই। কয় ঠিক আছে দাও। এই ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য কিছু খাবার নিয়ে ওই সামনে গেছে। দরজার সামনে যেই আবার ফিরে চলে এসেছে। ফিরে এসে বলতেছে স্বামী আপনি যে দিয়েছেন আমি দিতে পারবো না। কেন তুমি দিবা না? তুমি তো দেওয়ার জন্য গেলা। হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু যেই ব্যক্তি ভিক্ষা নিতে আসছে ওই ব্যক্তির সামনে আমি যাইতে পারবো না। কেন যাইতে পারবো না? তার কারণ হলো ওই ব্যক্তি আমার পূর্বের স্বামী ছিল। ওই ব্যক্তি অনেক ধনী ছিল, অনেক অহংকারী ছিল। এমন একদিন ঘটনা ঘটেছে, যেই ঘটনার কারণ হলো যে আমাকে বিবাহ করে নিয়ে যখন খাবার বসেছিল, এক ভিক্ষুক এসেছিল। এই ভিক্ষুকে ঘাড় ধরে তাকে বের করে দিয়েছিল। আমি মনে খুব কষ্ট পেয়েছিলাম, স্বামীকে বুঝিয়েছিলাম, স্বামী বুঝেনি। এরপরে আস্তে আস্তে তার ব্যবসার ভিতরে, তার সব কিছুর ভিতরে আস্তে আস্তে কি করা শুরু হয়ে গেল, ঘাটতি শুরু হলো, লস শুরু হলো। এমন একটা পর্যায়ে এসে গেল তার নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিল। আমার বাবা মামাকে নিয়ে তার মাধ্যমে আপোষে তখন ডিভোর্স করিয়ে দিয়েছে, যে সে নিজেও খাইতে পারে না, আমাকেও খাওয়াইতে পারে না, যার কারণে আমাদের সংসার ভেঙে গেছে। ওই স্বামী আজকে আমার বাড়ির সামনে আসছে ভিক্ষা নেওয়ার জন্য। তবে আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি ভিক্ষাটা দিয়েছি। তাকে খাবার দিয়ে এরপরে এসে বলছে হায় হায় রব্বুল আলামিনের দরবারে কেমনে শুকরিয়া আদায় করব। ওই স্ত্রী কি বলতেছে, স্ত্রী আমি আসলে ওই দিনটা বের হয়ে তুমি আজকে যেই স্বামী আমার দরবারে এসেছে, ওই দিনকে আমি ভিক্ষুক হয়ে তোমার স্বামীর দরবারে গিয়েছিলাম, তোমার স্বামীর দরবারে গিয়েছিলাম। অতএব আল্লাহ কি না পারে, আল্লাহ তাআলা তার সকল ধন সম্পদ ঘুরাইয়া ফিরাইয়া ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বরকত দিয়া আমাকে দিয়েছে, তাকে আমার মতো ফকির বানাইয়া দিয়েছে। শুধু ফকিরই বানায় নাই, তার স্ত্রীটাও আমাকে আল্লাহ তাআলা দান করেছে। এই শুকরিয়া আদায় আমি শেষ করতে পারবো না। এই জন্য অহংকার
আমাদের এই পৃথিবীতে করার কিছু নাই। অহংকার পতনের মূল। এই জন্য কোনো অহংকারী আমরা ধন সম্পদ স্ত্রী পরিবার পরিজন নিয়ে যে অহংকার করি, এই অহংকারের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। আমাদের অহংকার করার কিছু নাই। 10 নম্বর, টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরে যারা হাঁটে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এটাই শেষ, এটা বলেই শেষ করে দিয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এবার আসেন, টাকনুর নিচে জামা পায়জামা পরলে অসুবিধাটা কি? না প্রশ্ন, অসুবিধা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। মা আসফালা মিনাল কাবাইন, এই টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গির কোনো অংশ যদি যায় থাকে সাধারণ অংশে পরার অভ্যাস এটাই তার যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে না। তার কারণ হলো টাকনুর নিচে এটা কোনো মুসলমানের স্বভাব নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের স্বভাব, এটা হলো অহংকারী স্বভাব। এর দ্বারা অহংকার পয়দা হয়, নিজের প্রেস্টিজ নষ্ট হয়। অনেকে আমরা কি করি, নামাজের সময় আইসা এরকম ঘুরাই, ভাঙ্গা উঠাই, কি উঠাই না? এই যে এইটা কিন্তু নামাজের মাসালা না, এটা 24 ঘন্টা সব সময়ের জন্যই এই টাকনুর উপরে আমাদের জামা পায়জামা বা লুঙ্গি উপরে রাখতে হবে। এটা হলো কোনো টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা যদি এইটা অভ্যাস হয়ে থাকে, তাহলে আমরা আজ থেকেই পায়জামা বা কোনো লুঙ্গি যদি থাকে, লুঙ্গি তো যে কোনো জায়গায় পরতে পারি, কিন্তু পায়জামা যদি লম্বা থাকে অথবা প্যান্ট, পায়জামাও একটু কাছাইলে ওঠে কিন্তু প্যান্ট ওঠে না, প্যান্ট এমন টাইট ফিট নিচে ভাঙতে হয়। এই জন্য প্যান্ট এরকম যদি আমাদের টাকনুর নিচে থাকে, তাহলে নিচ থেকে কেটে আমরা টাকনুর উপরে করে দেব। আর টাকনুর উপরে করে দিয়ে যদি আল্লাহর কাছে আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করবেন। রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। তাহলে এই রাতের আমাদের হলো এই যে 10 ব্যক্তির বিষয় বললাম, এই 10 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। আমরা যদি এর ভিতরে কোনো এক ব্যক্তি 10 বিষয়ের কোনো বিষয়ে আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আজকে ইনশাআল্লাহ এই রজনীতে আমরা তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে রাতের 3টি কাজ। কয়টি কাজ? 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন তার আল্লাহ রসুলের পালি ছিল তার ঘর রজনীতে তার ঘরে থাকার জন্য। তিনি আসছেন, এসেই পোশাক আদি পরিবর্তন করে তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম, চিন্তা করলাম আল্লাহ রসুল কোথায় যায়, আমাকে কিছু বলল না। তার সন্দেহ সৃষ্টি হয়েছে অন্য কোনো স্ত্রীর ঘরে যাচ্ছে কিনা। আজকে তো আমার ঘরে থাকার পালি, আজকে তো আমার ঘরে থাকার ডেট। 2 স্ত্রী 3 স্ত্রী 4 স্ত্রী হলে সমতা বজায় রাখা এটা ফরজ। এটা কি ফরজ? এই জন্য আল্লাহ রসুল কি আজকে আমার তারিখ কোথায় যাচ্ছে, উনিও কি পা টিবে আল্লাহ রসুলের পিছনে যাচ্ছেন, দেখি কোথায় যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন। হাজী সাহেবরা জানেন জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর আছে। 10,000 সাহাবীরও বেশি, 10,000-এরও বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর ওখানে আছে, অসংখ্য সাহাবীদের কবর ওখানে রয়েছে। তিনি কি করলেন, টিবে কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে ওখানে যেয়ে দোয়া ইস্তেগফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, কবরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া করলেন। এই দোয়া করার পরে আর এগুলো শুনতেছিলেন কে? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শুনতে যখন দোয়া শেষ করলেন, ফিরে দেখেন পিছনে আয়েশা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কেন আমার পিছনে? কয়, তুমি কি সন্দেহ করেছো, তুমি কি ধারণা করেছো আজকের রজনী তোমার তারিখ, তোমার ঘরে না থেকে আমি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছি? আল্লাহ রাসূল তার মনে থেকেও কি দিয়েছে যে এই ধারণা করে আমার পিছনে আসছে। আজকালকার যুগ যদি হতো মনে যা আছে তা উল্টাটা বলতো, না 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 ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আপনার উপর সন্দেহ করবো, এই কথা বলতো কিনা?
এ কথা বর্তমান যুগ হিসেবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তাই তো সন্দেহই তো করেছি। না, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনসাফের প্রতি আমি তোমার প্রতি জুলুম করব এটা কখনো হতে পারে না। তুমি কি জানো এই রজনী কোন রজনী? নিসফুল লাইল মিন শাবান, এটা শাবানের রজনী। এই রজনীতে তখন এই হাদিসটা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, মুশরিক আর মুশাহিদ, মুশরিক এবং হিংসুক ব্যতীত সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং বলেছেন, হে আয়েশা, বনি কালবের যে বকরি ভেড়াগুলো আছে, এই বকরি ভেড়ার যত পশম আছে, ওই যুগে সব চাইতে বনি কালবের বকরি ভেড়া বেশি ছিল। এই বকরি ভেড়ার, সকল বকরি ভেড়ার যত ধরনের পশম আছে, এই পশমের চাইতে অধিক সংখ্যক লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এই রজনীতে এই হাদিস দ্বারা আমরা পাইলাম কবর জিয়ারত করা। কবর জিয়ারতে এখন আসেন, কবর জিয়ারত আমরা করব নিজের বাবা মা আত্মীয় স্বজন। এটা কি আল্লাহর রাসূল একা গেছেন না লোকজন নিয়ে গেছেন? একা গেছেন না লোকজন নিয়ে গেছেন? একা গেছেন। এই জন্য আমরা দোয়াল বেঁধে যাই, নামাজ শেষ করে দোয়াল বেঁধে বেঁধে কবরস্থানে যাই। আবার কবরস্থানে ঝাড় বাতি এগুলোও নিষেধ। এগুলো আপনি যদি আপনার পিতামাতার কবর আশপাশে যে কোনো কবরস্থানে হোক, আপনি একা যাইয়া আপনি চোখের পানি ছেড়ে দিয়ে পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করে আপনি ক্ষমা চাইতে পারেন। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর হলো হাদিসের দ্বারা প্রমাণিত রাত জেগে ইবাদত করা। রাত জেগে ইবাদত কিভাবে করব? যে এখন আমরা যেহেতু এই রাতের ব্যাপারে আসে, আমরা এখান থেকে বাড়ি যাব, কিছু খাওয়া দাওয়া করে আবার মসজিদে আসবো। আজকে সারা রাত মসজিদ খোলা থাকবে। আসলেন, আসার পরে আপনি 2, 4, 4 রেকাত, 6 রেকাত, 8 রেকাত, 10 রেকাত আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন? নফল নামাজ পড়বেন। নফল নামাজের নিয়াত, এখানে নিয়াত কোনো নির্ধারিত নাই। আমার এত রাকাত পড়তে হবে, 100 রাকাত, 12 রাকাত, এটারও কোনো নির্ধারিত নাই। আপনার খুশি মোয়াবেক এমনি যেমন সুন্নাত নামাজ পড়েন, ওইভাবে আপনার মতো যতদূর পারেন পড়বেন। আবার মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করবেন। পারলে 100 বার ইস্তেগফার পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন। আবার নামাজ পড়ে ভালো লাগলো না, আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করেন। জিকির করলে মন নরম হয় আর মনের ভিতরে শান্তি আসে। পৃথিবীর মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে যেমন শান্তি, এমন শান্তি আর কোথাও নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়রা, তোমরা শুধু শান্তি আর শান্তি খোঁজো, শান্তি আর শান্তি তালাশ করো। শান্তি আছে দেখো তোমরা, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, তোমাদের কলবের শান্তি, তোমাদের মনের শান্তি তোমরা খোঁজো। ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, একমাত্র আমার জিকিরের মধ্যেই শান্তি রয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার জিকিরের মধ্যে যেই শান্তি পাবা, আমার নামের জপের মধ্যে যেই শান্তি পাবা, পৃথিবীর কোথাও এমন শান্তি আর পাবে না। এই জন্য আমরা নামাজ পড়ে ভালো না লাগলে জিকির করবো মনে একটু আস্তে। আশপাশে যদি কেহ নামাজ পড়ে তাহলে একটু আস্তে আস্তে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই রজনীতে যদি আমরা আল্লাহকে স্বীকার করতে পারি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, একমাত্র তুমি আমাদের মাবুদ। আল্লাহ তাআলা জিকির শুরু করতে আমাদের দেরি লাগবে, আল্লাহ তাআলা আপনার তার রহমত দিয়ে আমাদের পরিপূর্ণ করে দিতে দেরি হবে না। এরপরে আল্লাহ 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 আল্লাহ, এটা তো আপনি 100 বার করতে পারেন। এরপরে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 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 100 বার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। এইভাবে যে কোনো ইবাদত আপনি করেন এই রাতের জন্য পারফেক্ট। এরপরে যদি আপনি কোরআন তেলাওয়াত পারেন, তাহলে কোরআন খুলে খুলে আপনি কিছু সময় তেলাওয়াত করেন। কোরআন শরীফ পড়তে না পারেন, আপনার 10টা 8টা সূরা আছে, আর 10টা সূরা আপনি তেলাওয়াত করেন, মুখস্থ পড়েন। এরপরে আপনি এইভাবে পড়তে পড়তে যদি রাতটা কাটিয়ে দিতে পারেন, আবার দেখা গেল ঘুম এসে গেছে, আপনি মসজিদের এক পাশে আপনি কিছু সময় আপনি তন্দ্রা নেন, অথবা বাড়িতে যাই অ্যালার্ম দিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে আবার মসজিদে আসেন। এইভাবে যদি আপনি এই রাতটা কাটিয়ে দিতে পারেন, তাহলে এই রাতের সব, এই রাতের বরকত আমি পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই হলো 2 নম্বর কাজ, রাত জেগে ইবাদত করা। যে কোনো ইবাদত আপনি করতে পারেন। 3 নম্বর, পরবর্তী দিন রোজা রাখা। এই রোজা রাখা এটাই এই শাবান মাসের রোজাটা রমজান মাসের ভূমিকা স্বরূপ, অর্থাৎ একটা অভ্যাস হয়ে যাচ্ছে। রমজান মাসে আমাদের 30টা রোজা রাখতেই হবে। এই রোজা না রাখলে কোনো গুনাহ নাই। আপনার যদি কোনো ব্যস্ততা থাকেন, আপনি কোনো শ্রমজীবী হন, আপনার কাজকর্ম করতে হয়, আর আপনি যদি এই আগামীকালকে রোজা না রাখতে পারেন, তাহলে আপনি রোজা না রাখা আপনার জন্য জায়েজ আছে, এটা সুন্নাত বা মুস্তাহাব। কিন্তু আপনি কোনো অজুহাত দিয়ে, কোনো কর্মের কথা বলে, কোনো চাকরির কথা বলে আপনি যদি রমজান মাসে রোজা ছেড়ে দেন, এর জন্য আপনি ক্ষমা পাবেন না। এই জন্য রমজান মাসে যেন রোজা থাকতে পারি, তার একটা অভ্যাসের জন্য এই শবে বরাতে রোজা আপনি রাখতে পারেন। আর যদি না রাখেন তাতে কোনো গুনাহ নেই। এই জন্য যদি আপনার ইচ্ছা হয় রাখবেন, ইচ্ছা না হলে রাখবেন না। তাহলে আমরা এই 3টা কাজ আজকে রজনীর জন্য। 1 নম্বর কাজ হলো কবর জিয়ারত করা যদি সুযোগ হয়, 2 নম্বর হলো রাত জেগে ইবাদত করা, 3 নম্বর হলো পরবর্তী আগামীকালকে রোজা রাখা। এই 3টা আমল ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে। দোয়ার আগে একটা ঘোষণা করে দেই, আজকে আমাদের সেহরি শেষ 5টা 25 মিনিট পর্যন্ত আপনারা খাইতে পারবেন। 5টা 25 মিনিট পর্যন্ত, এর আগ পর্যন্ত যে কোনো টাইমে আপনারা খেয়ে 5টা 25-এর আগে খাওয়া বন্ধ করবেন। আর আগামীকাল যেহেতু অনেকেই রোজা থাকবে, এই জন্য আমাদের আজানের 7 মিনিট পরে আমাদের কি আছে, নামাজের কথা, দাওয়ানের কথা আছে। আগামীকালকের জন্য আরও 5 মিনিট বৃদ্ধি করে আমরা কি করব, 7 মিনিটের জায়গায় 5, 7, 12 মিনিট পরে আমরা নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজানের শুরু থেকে 12 মিনিট, আজানের শেষ না আবার, কিন্তু আজানের শুরু থেকে 12 মিনিট। এই জন্য ইনশাআল্লাহ 2টা বিষয় আমরা বলে দিলাম। এখন আমরা ইনশাআল্লাহ রুজু হয়ে যাই, মনকে নরম করে ফেলি, মনকে নরম করে আল্লাহ তাআলার কাছে আমাদের যার যত কি আছে, গুনাহ আছে, চাওয়া পাওয়া আছে, আমরা মন খুলে আল্লাহর কাছে চাবো। আল্লাহ তাআলা হয়তো ইনশাআল্লাহ আমাদেরকে কি করে দিবেন, মাফ করে দিবেন। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, তিনি এক দোয়ার মাহফিলে একটা দোয়ায় বসে তিনি ঘোষণা করেছেন, আত্মীয়তা ছিন্নকারী কে আছে, আত্মীয়তা ছিন্নকারী কে আছে, সে আমার দরবার থেকে উঠে যাও, আমার দরবার থেকে উঠে যাও। কারণ আত্মীয়তা ছিন্নকারী দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্য আত্মীয়তা ছিন্নকারী সম্মিলিত দোয়া করাটা, এমন কোন পাপী থাকলে ওই ব্যক্তির কারণে দোয়া কবুল না হতে পারে। আবার এমন কোন ব্যক্তি আছে, দাড়ি পাকা লোকদের দোয়া আল্লাহ কবুল করেন, অনেকে আছেন। এই যে আমার সেক্রেটারি সাহেব দাড়ি একেবারে ফাঁকা, একবারে সাদা, আমার কমিশনার সাহেবের দাড়ি একেবারে সাদা, এরকম আরো অনেকেই আছে। দাড়ি পাকা ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আবার এই ওসিলায় আল্লাহ দোয়া কবুল করেও নিতে পারেন। এই জন্য বলছি, দোয়ার আগেই আমরা যারা আসি, আজকে দোয়া আমরা আল্লাহর কাছে কবুল করেই নেব ইনশাআল্লাহ। কেন? আল্লাহ বলছেন আমাকে কাছে চাও, তোমরা বলো আমি দিব, আমি দেব। এই কথাটা যদি আল্লাহ তাআলা বলে থাকেন, আর আমরা যদি সেইভাবে চাইতে পারি, তা আল্লাহ দিবেন না? দেবেন কিনা? এই জন্য আমাদের যার মধ্যে যেই সমস্ত ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলোর থেকে আমরা তওবা করে নেব। এই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিষ্পাপ করে দোয়া কবুল করাইয়া যেন আমরা ঘরে ফিরতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সকলে সূরা ফাতিহা একবার, সূরা
সূরা ইখলাস তো এই জন্য বল, সূরা ইখলাস একবার, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দরুদ শরীফ পড়ে নেব আমরা। এরপরে ইনশাআল্লাহ আমাদের মুরাব্বিনে কালাম যে যেখানে আছে আমরা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব, মাগফিরাত কামনা করে দোয়া করব। এখান থেকে আমরা দোয়া করবই। এরপরে যে মাসআলাটা বলছি কিসে গেছে কবরস্থানে গিয়েছেন, আপনাদের যদি শুরু করে যাবে না শুরু করে যেতে হবে এমন কোনো বিধান নয়। সকলে মুস্তাফা থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم آمين. رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم আয় রব্বুল আলামিন ঈশান আমাদের উপরে দীর্ঘ সময় আয় আল্লাহ কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করলাম, তোমার মহত্ব বরকত নিয়ে কথা বললাম, হাবিবের হাদিসের মাধ্যমে কিছু কথা বললাম, এই রজনীর ফজিলত নিয়ে কিছু কথা বললাম। আয় আল্লাহ তোমার বান্দারা কষ্ট করে এই পর্যন্ত বসে আছে, কেউ বাড়ি ফিরে যায় না, বাড়িতে আরাম করতে পারতো না। আল্লাহ অনেক তালিকাটা আয় আল্লাহ তারাও বসে রয়েছে, ফিরে যায় নাই বাবুদ আল্লাহ। এই পর্যন্ত যা কিছু করলাম শুনলাম বললাম সকল কিছু সওয়াবকারী সর্বভুক্ত তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছাইয়া দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যা মুমিন মুমিনা পরকাল কবরে শহীদ সকলের রহে বাবাকে সব খালি পৌঁছাইয়া দিন। হায় আল্লাহ আমাদেরকে দোয়া কবুল হবে না। হায় আল্লাহ তোমার হাবিব হাদিসের মাধ্যমে বলেছে আল্লাহ আমাদের মধ্যে মাবুদ মাওলা কোন দোষ থেকে থাকলে হাদিসের আল্লাহ হাদিস অনুযায়ী আমরা যদি অপরাধী হয়ে থাকি আল্লাহ তোমার কাছে তওবা করতেছি বাবু আল্লাহ তুমি মাফ করে দাও, আর জীবনে কোনোদিন করবো না। আল্লাহ আমরা যে রাত্রি চালাতে অবাধ্য আল্লাহ আজ থেকে আর অবাধ্য হবো না। আল্লাহ খুশি করা সকল ব্যবস্থা আমরা নিব বাবু। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও।
আল্লাহ আল্লাহ যারা নেশাগ্রস্ত আছে হয়তো আল্লাহ তোমার কাছে হাত উত্তোলন করে চোখের বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহ তুমি জানো অন্তর জানি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ অনেকে যদি ব্যভিচার করে থাকে গোপনে কোনো গুনাহ করে থাকে আমরা জানি না তুমি জানো ওই ব্যক্তির অন্তরের খবর তুমি জানো আল্লাহ তুমি অন্তর জানি বাবু আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা কত জীবনে জেনে না জেনে আল্লাহ বুঝে না বুঝে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কত তোমার বিধান অমান্য করেছি কত পাপ করেছি আল্লাহ কত গুনাহ করেছি বাবু আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মানুষ জানে না আমাদের কত গুনাহ নিজেরা জানি অন্যেরা জানে না আল্লাহ অন্যেরা জানলে আমাদেরকে ধিক্কার দিত দূর দূর করে সমাজের থেকে তাড়িয়ে দিত বাবু আয় আল্লাহ তুমি তো জানো তুমি তো মাফকারী ক্ষমাকারী আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের চোখের পানি তুমি কবুল করো আল্লাহ চোখের পানি হিংসা দিও না বাবু আল্লাহ আমাদের মা দুনিয়া থেকে বিদায় দিয়েছে আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ তাদের নেক কাজ করার মতো কোনো ক্ষমতা নাই শুধু আমাদের দিকে তাকিয়ে আছে আমরা কখন কি সব দিল আল্লাহ সব হিসাবে আজকে যা কিছু বললাম বললাম এর সহকারী সকলের মোবারক পৌঁছে যাবে বা জননী আপনি ঘুরতে পারিনি পৃথিবীতে আসাম করে নেই আল্লাহ গর্ব অবস্থার পেটের মধ্যে লাঠি দিয়েছি মাথা দিয়ে কুঁতে দিয়েছি কোনাই দিয়ে কুঁতে দিয়েছি বা দাঁড়ানোর থেকে বসে গেছে বসার থেকে শুয়ে পড়েছে তবু এই সন্তানের মায়া আমাদেরকে নষ্ট করেনি সন্তানের মায়ের ভূমিষ্ঠ হওয়ার পরে কত কষ্ট করে আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ মুখের দুধ খাওয়াই আমাদেরকে বড় করেছে আই আল্লাহ কোলে করে আমাদেরকে বড় করেছে আল্লাহ আমরা খাইতে পারি না সবাই সবাই আমাদের মুখে দিয়ে আয় আল্লাহ তাদের বুক ভিজাইয়া দিছি কোন ভিজাইয়া দিছি কখনো রাগ করে ফেলাইয়া দেয় নাই আবার পাল্টিয়ে আমাদেরকে কত আদর করে কোলে দিয়েছে ভালো ঠিক ওইভাবে পিতা মাতার চাইতে তোমার মায়া অনেক বেশি তোমার দয়া অনেক বেশি তোমার রহমতের করে আমাদেরকে উঠাইয়া তোমার রহমতের করে আমাদেরকে টেনে দাও আল্লাহ আল্লাহ তোমার রহমতের কুদরতের করে আমাদেরকে উঠাইয়া আল্লাহ মাফ করে দাও পিতা মাতার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি মাফ করে দাও আল্লাহ বাবা মাথার ঘর পায়ে দিলে আমাদেরকে আয় আল্লাহ উপার্জন করে লালন পালন করে বড় করিয়েছে আমরা যেন কষ্ট না পাই সেই ধরনের ব্যবস্থা করেছে আমার নিজের পিতার কথা স্মরণ করে আল্লাহ গ্রীষ্ম মাদ্রাসা থেকে লেখাপড়া করে দেখছি আল্লাহ আফসোস করতেছে আমি গেছি বাবাকে ধরার জন্য আপু আমাকে দেন আপনি একটু রেস্ট নেন আমি একটু কষ্ট করি আল্লাহ বাবা কাছে না তুই বাসা যেয়ে পড় তুই লেখাপড়া কর তোর হাত করতে হবে না আল্লাহ তুই অনেক বড় হবি তুই চাকরি করবি তুই কেন কৃষিকাজ করবি আমাদেরকে হাল ধরতে দেয় না এই বাবাকে তুমি মাফ করে দাও এই বাবাকে খুশি করার তৌফিক দিয়ে দাও এই বাবার কষ্টের কাজ কষ্টের ফল আমরা দিতে পারবো না তাদের মেহনত সবরের আল্লাহ বলতে জানা দিতে পারবো না তুমি দিয়ে দাও আল্লাহ তুমি দিয়ে দাও তাদেরকে খুশি করে দাও আল্লাহ এরপরে মা আল্লাহ আমার স্ত্রী নিয়ে ওই স্ত্রী অফ থাকে আমাদের স্ত্রীরা কত কষ্ট করে আমাদেরকে আগিয়ে রাখে স্বামীদেরকে স্বামীর মাল সম্পদ গুছিয়ে রাখে সন্তানদেরকে লালন পালন করে স্ত্রীদের হক আদায় করার তৌফিক দাও আমরা অনেক সময় স্ত্রীদের সঙ্গে মারামারি করি স্ত্রীদেরকেও খারাপ ব্যবহার করি আল্লাহ তাদেরকেও মৌলা মর্যাদা বাড়াইয়া দাও আল্লাহ আমাদের মধ্যে যা উকাক্রান্ত সেবা দিয়ে দাও আল্লাহ তাদেরকে সেবা দিয়ে দাও আমাদের বাবা অসুস্থতা দান করো আল্লাহ অনেকের স্ত্রী অসুস্থতা দান করো অনেকের সন্তান অসুস্থতা দান করো
আল্লাহ অনেকে নিজেরাই অসুস্থ, তাদেরকে সেবা দান করো। তুমি তো খুব করার কথা ঘোষণা দিয়েছো। আমি বুঝতাম যে যারা রোগাক্রান্ত আমাকে বললো আমি মাফ করে দেবো, খালি আছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের রোগকে ভালো করে দাও, মৃত্যু পর্যন্ত সুস্থ শরীরে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ যারা অভাবী আল্লাহ অনেকে সন্তান আদি দিয়ে সংসার চালাতে পারে না, ভাবে আছে আল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও, তাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ অনেক স্বামী স্ত্রী পিতা পুত্র আল্লাহ ভাই বোন আল্লাহ আত্মীয় স্বজনের ভিতরে অমিল গরমিল আছে, হয়তো অনেকে এই কারণে আত্মীয়তা সিদ্ধ করে ফেলছে মাহবুব। আল্লাহ তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দাও, আল্লাহ তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দাও, একে অপরের সাথে মিল মহব্বতের সাথে জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ আজকে রজনীর পবিত্রতা অর্জন করার তৌফিক দাও। আল্লাহ আমরা যদি কারো হক নষ্ট করে থাকি আল্লাহ তাদেরকে এই হক আদায় করার ব্যবস্থা করে দাও, নয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে মাফ করো মাহবুব, সকল প্রকার নাফরমানি থেকে তুমি হেফাজত করো। হে আল্লাহ হে রব্বুল আলামিন, আমরা কি চাবো নালায় গুনাহের বান্দা, চাইতো ভাবি না, চাইতো জানি না। হে আল্লাহ আমাদের যে আগে দরকার করছো তুমি সবকিছু সুব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের অনেক সন্তানাদের লেখাপড়া করছে, অনেক বাবা মার অনেক বড় আশা, আল্লাহ সকলের নেক আশাকে তুমি পূর্ণ করে দাও। দিনের জন্য তুমি মৌলা তাদেরকে খাদেম বানায় দাও। আল্লাহ দেশের জন্য সেবা করার তৌফিক দাও, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ অনেকে ডাক্তারি করছে, অনেকে ইঞ্জিনিয়ারিং করছে, আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন পেশা নিয়ে পড়ছে মাহবুব, যে পেশায় পড়তেছে তাদেরকে উন্নয়ন করার তৌফিক দাও, মেধাশক্তি বৃদ্ধি করে দাও, লেখাপড়ায় মনোযোগী বানায় দাও। আল্লাহ আমাদের বিরুদ্ধে বসে আমাদের সন্তানরা আমাদের চোখের জ্যোতি বানায় দিত, আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের চোখের জ্যোতি বানায় দিত। আল্লাহ আমরাও যদি পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার না করি, আমাদের সন্তানও যদি আমাদের সাথে খারাপ ব্যবহার না করে, আল্লাহ তোমার হাবিবের চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দাও, তোমার হাবিবের চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের সন্তানদের আল্লাহ লেখাপড়ায় মনোযোগী বানাইয়া দাও, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ সুস্বাস্থ্য দান করো। আল্লাহ আমাদের অনেক সন্তান আছে আল্লাহ আলামী চাকরিজীবী বিভিন্ন পেশায় আল্লাহ অনেকে আপনার বাইরে বিদেশে সকলের জান ও মাল তুমি হেফাজত করো, সকলের জান ও মাল তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের একে অপরের মহব্বতের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দাও। মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব করো, আমাদের জবানে জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।